আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাহাদাত হোসেন ভূঁইয়া, সহকারী শিক্ষক, রাঙামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদেরকে আজকের বাংলা ব্যাকরণ বিষয় অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকের পাঠটি কারক বিভক্তি বিষয়ক। কারক ও বিভক্তি। আজকে আমি দেখাবো কিভাবে কারক নির্ণয় করতে হয়, কিভাবে বিভক্তি নির্ণয় করতে হয়। তার আগে আমরা জানবো কারক বিভক্তির সংজ্ঞা। কারক কাকে বলে, বিভক্তি কাকে বলে। কারক কারক আসলে একটি সম্পর্কের নাম। বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ক, তাকে আমরা কারক বলি। একজন মানুষের যেমন সমাজে অনেকগুলো সম্পর্ক থাকে, তেমনিভাবে বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে বাক্যের যে অন্যান্য পদগুলো, সেগুলো একটা সম্পর্ক তৈরি হয়। সেই সম্পর্কটাই হচ্ছে কারক। যেমন আমি আমার নিজের কথা বলি, আমার কথা বলি, আমার সাথে সমাজের বিভিন্ন মানুষের বিভিন্ন সম্পর্ক। আমি কারো বাবা, আবার আমি কারো ছেলে। আমি কারো হাজব্যান্ড, আবার আমি কারো ভাই। আমি কারো শিক্ষক। তেমনিভাবে একজন মানুষের যেমন অনেকগুলো সম্পর্ক তৈরি হয় সমাজের অন্যান্য মানুষের সঙ্গে, একই রকমভাবে বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে বাক্যের অন্যান্য পদ, যেটাকে আমরা বলছি নামপদ, সেই নামপদের সম্পর্ক তৈরি হতে পারে। সেই সম্পর্কটার নামই হচ্ছে কারক। এই সম্পর্কটা 6 ধরনের হতে পারে, যার জন্য আমরা বলবো কারক 6 প্রকার। ধরো আমি একটা বাক্য দিয়ে বোঝাচ্ছি। একটা লম্বা বাক্য বলবো, যেখানে আমি সবগুলো কারকই দেখাবো। 6 রকম কারকই দেখাবো। বেগম সাহেবা ভাড়ার থেকে নিজ হস্তে প্রতিদিন গরিবদের দান করতেন। লক্ষ্য করো, এই বাক্যের ক্রিয়াপদ হচ্ছে করতেন, তাই তো? এই যে ক্রিয়াপদ, এটি ভার্ব, আমি ইংরেজিতে লিখছি, এটা ভার্ব। এই ভার্বের সঙ্গে যে বাকি পদগুলো, তার যে সম্পর্ক, সেই সম্পর্কের নামই হচ্ছে কারক। এখন এই সম্পর্ক বিভিন্ন ধরনের হতে পারে। যেমন বেগম সাহেবের সাথে এক ধরনের সম্পর্ক ক্রিয়াপদের, আবার ভাড়ার থেকে এইটার সাথে সম্পর্কটা ভিন্ন ধরনের। নিজ হস্তে, ওটার সাথে এক ধরনের সম্পর্ক। প্রতিদিন এক ধরনের সম্পর্ক। গরিবদের এক ধরনের সম্পর্ক। বেগম সাহেবা শব্দের সঙ্গে এর সাথে ক্রিয়াপদের সম্পর্কটা কি? আমরা যদি লক্ষ্য করি, বেগম সাহেবা এই বাক্যের সাবজেক্ট, এই বাক্যের কর্তা। সুতরাং বেগম সাহেবার সঙ্গে ক্রিয়াপদের যে সম্পর্ক, তাকে আমরা বলছি কর্তৃকারক। কোথা থেকে দিতেন? ভাড়ার থেকে। ভাড়ারের সঙ্গে যে ক্রিয়াপদের সম্পর্ক, সেটি হচ্ছে অপাদান কারক। কি করে দিতেন? কি উপায় দিতেন? নিজ হস্তে। নিজ হস্তের সাথে ক্রিয়াপদের সম্পর্ক, এটি করণ কারকের সম্পর্ক। কখন দিতেন? প্রতিদিন। অধিকরণ কারক। কাদের দিতেন? গরিবদের দিতেন। গরিব হচ্ছে সম্প্রদান কারক। আমার ইচ্ছা ছিল 6 ধরনের কারকই দেখানো, কিন্তু আমরা পেয়েছি কর্তৃকারক, অপাদান কারক, করণ কারক এবং সম্প্রদান কারক। মাঝখানে রয়েছে অধিকরণ কারক। অর্থাৎ 5টা পেয়েছি, কর্মটা পাইনি। যাই হোক, সুতরাং বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে ক্রিয়াপদের সঙ্গে বাক্যস্থিত অন্যান্য পদ, যেগুলোকে বলে নামপদ, সেই নামপদের সম্পর্ককে কারক বলে। এখন হচ্ছে বিভক্তি কাকে বলে। বিভক্তি, আমরা যদি কতগুলো শব্দ পাশাপাশি ব্যবহার করি,
তাহলে কি একটা বাক্য তৈরি হবে না। আমি ধরো বললাম, শব্দ পাশাপাশি লিখছি, মা, শিশু, চাঁদ, দেখা। লক্ষ্য করো আমি পাশাপাশি একটা শব্দ লিখেছি, এটা কি বাক্য হয়েছে? না, হয়নি। কেন হয়নি? বাক্যস্থিত শব্দগুলো একটার সঙ্গে আরেকটা সম্পর্ক স্থাপিত হয়নি, রিলেশন তৈরি হয়নি। তাহলে রিলেশন তৈরি করতে হবে। যদি রিলেশন তৈরি করে দিই, মা শিশুকে চাঁদ দেখাচ্ছে, দেখো এবার একটা সম্পর্ক তৈরি হয়েছে এবং বাক্যটা অর্থ প্রকাশ করতে পেরেছে, বাক্যের মিনিংটা খুব স্পষ্ট। এবার একটি বাক্য হয়েছে। তাহলে বাক্য বানাতে কি কি করেছি আমি? শব্দের সঙ্গে দেখো, মূল শব্দের সঙ্গে এখানে যে একটা বর্ণ যুক্ত করেছি, এখানে দুটো তিনটা বর্ণ যুক্ত করেছি, তাই তো? তাহলে আমরা বলবো বাক্যস্থিত এক শব্দের সঙ্গে, বাক্যস্থিত এক পদের সঙ্গে অন্য পদের সম্পর্ক স্থাপনের জন্য শব্দগুলোর শেষে যে সকল বর্ণ বা বর্ণ সমস্যা যুক্ত হয় তাকে বলে বিভক্তি। যেমন এখানে কে হচ্ছে বিভক্তি, এখানে ছেম হচ্ছে বিভক্তি। এখন প্রশ্ন আসতে পারে, তাহলে কি মা এখানে কি কোনো বিভক্তি নেই? চাঁদ শব্দে কি কোনো বিভক্তি নেই? আছে। যখনই কোনো শব্দ বাক্যস্থিত হবে, যে কোনো শব্দ বাক্যস্থিত হলেই বুঝতে হবে সেটি তখন পদ হয়ে গেল, অর্থাৎ ওখানে বিভক্তি আছে। তবে যেখানে বিভক্তি চিহ্নটা দৃশ্যমান হবে না, যেমন এখানে আমরা কোনো বিভক্তি দেখতে পাচ্ছি না, যদি কোনো বিভক্তি চিহ্ন দৃশ্যমান না হয় তখন আমরা ধরে নিব ওখানে শূন্য বিভক্তি আছে। তাহলে এখানে আছে শূন্য বিভক্তি, এখানে আছে দ্বিতীয় বিভক্তি, এখানে কোনো বিভক্তি চিহ্ন দেখতে পাচ্ছি না, দৃশ্যমান হয়নি, সুতরাং এখানে শূন্য বিভক্তি আছে। আর এইখানে আছে, এইটাকে অবশ্য কোন বিভক্তি বলার সুযোগ নেই, তবে এটি ক্রিয়া বিভক্তি। তবে মনে রাখো বিভক্তি মূলত দুই ধরনের, একটা হচ্ছে শব্দ বিভক্তি, একটা হচ্ছে ক্রিয়া বিভক্তি। যে বিভক্তি ক্রিয়াপদ ভিন্ন অন্য শব্দের সঙ্গে যুক্ত হয় তাকে বলে শব্দ বিভক্তি, আর যে বিভক্তি ক্রিয়াপদের সঙ্গে যুক্ত হয় তাকে বলে ক্রিয়া বিভক্তি। আমাদের আজকের আলোচনা ক্রিয়া বিভক্তি নিয়ে নয়, আমাদের আলোচনা শব্দ বিভক্তি। আমরা যেহেতু কারক নির্ণয় করবো, বিভক্তি নির্ণয় করবো, সেক্ষেত্রে আমাদের বিভক্তি চিহ্নগুলো জানতে হবে। যে শব্দ বিভক্তি আবার 7 প্রকারের, সেগুলো হচ্ছে, যদি খুব সংক্ষেপে বলি, শব্দ বিভক্তি 7 প্রকারের। প্রথমা চিহ্নটা কি? প্রথমা বিভক্তিতে এখানে কোনো বিভক্তি চিহ্ন দেখা যায় না, তবে কোনো কোনো সময় অ দেখা যেতে পারে, অ বা শূন্য। আমি একেবারে অপরিহার্য বিভক্তিগুলো দেখাবো, সবগুলো দেখাবো না, অ বা শূন্য। এরপরে আছে দ্বিতীয়া। দ্বিতীয় বিভক্তির চিহ্ন হচ্ছে কে, রে। তৃতীয়া, দ্বারা, দিয়া, আরটা হচ্ছে কর্তৃক। চতুর্থী, এটা দ্বিতীয়ার মতো, তাহলে কে রে লিখছি, কে রে। পঞ্চমী, হতে, থেকে, যে। ষষ্ঠী, ষষ্ঠী, র, এর। সপ্তমী উপর লিখব, সপ্তমী। সপ্তমী বিভক্তি চিহ্ন হচ্ছে এ, অন্তস্থ ও এবং তে। এই বিভক্তি চিহ্নগুলো তোমাদের জানা থাকতে হবে। তোমরা যদি বিভক্তি চিহ্নগুলো মনে রাখো তাহলেই কোন কারকে কোন বিভক্তি চিহ্ন যুক্ত হচ্ছে তখন তোমরা খুঁজে বের করতে পারবে, বলতে পারবে, অর্থাৎ বিভক্তি নির্ণয় করতে পারবে। এখন আসলে আমরা কারক নিয়ে আলোচনা করি। কারক বলেছি আমি, কারক 6 প্রকার। সেগুলো হচ্ছে কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্প্রদান কারক, অপাদান কারক এবং অধিকরণ কারক। আজকে সময় স্বল্পতার কারণে সবগুলো কারক নিয়ে আলোচনা করা যাবে না। আমি আজকে কর্তৃকারক নিয়ে আলোচনা করব, কর্তৃকারকের বিস্তারিত আলোচনা করব। আসলে কর্তৃকারক,
কর্তৃকারক কাকে বলে? কর্তৃকারক চেনার উপায় কি? কর্তৃকারক নির্ণয় করব কি করে? আচ্ছা, কর্তৃকারক কাকে বলে তার আগে আমাকে বুঝতে হবে কর্তা কাকে বলে। কর্তা চিনব কি করে? কোনো বাক্যে যে ক্রিয়া সম্পন্ন করে, যে কোনো বাক্যে যার দ্বারা ক্রিয়াটা সম্পন্ন হচ্ছে সে হচ্ছে সেই বাক্যের কর্তা। ধরো আমি যদি বলি রহিম বাজারে যাচ্ছে, এই বাক্যের কর্তা হচ্ছে রহিম। মা ভাত রান্না করছেন, মা হচ্ছেন এই বাক্যের কর্তা। মেয়েটি গান গাচ্ছে, মেয়েটি হচ্ছে এই বাক্যের কর্তা। তাহলে কর্তার সঙ্গে বাক্যস্থ কর্তার সাথে ক্রিয়াপদের যে সম্পর্ক সেটি হচ্ছে কর্তৃকারক। এখন কর্তৃকারক চেনার উপায় কি? কর্তৃকারক চেনার উপায় সহজ, তোমাকে কর্তা চিনতে হবে। কর্তা আমি বলেছি কোনো বাক্যে যে ক্রিয়া সম্পন্ন করে, যার দ্বারা ক্রিয়াটা সম্পাদিত হয়, সম্পন্ন হয়, সে হচ্ছে কর্তা। কর্তা চেনার আরও দুটো উপায় আছে, টেকনিক আছে। সেগুলো হচ্ছে আমরা যদি ক্রিয়াপদকে কে বা কারা দিয়ে প্রশ্ন করি, কে দিয়ে প্রশ্ন করলে অথবা কারা দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা আসবে সেটি কর্তৃকারক। যেমন আমি যদি বলি মা ভাত রান্না করছেন, এই বাক্যে যে রান্না করার কাজটা কার দ্বারা সম্পন্ন হচ্ছে? মা কর্তৃক, তাই তো? সুতরাং এটি মা হচ্ছে এই বাক্যের কর্তা। সুতরাং এই যে মায়ের সঙ্গে যে রান্না করার সম্পর্ক, এই সম্পর্কের নামই হচ্ছে কর্তৃকারক। বা এখানে মাকে বলবো কর্তৃকারক, মা কর্তৃকারক। এবার আমি যে বলেছিলাম যে কর্তৃকারক চেনার উপায় হচ্ছে যদি ক্রিয়াপদকে কি দিয়ে প্রশ্ন করি, কাকে দিয়ে প্রশ্ন করি, যে উত্তরটা আসবে সেটি হচ্ছে কর্তৃকারক। যেমন আমি যদি প্রশ্ন করি রান্না করছেন, কে রান্না করছেন? মা রান্না করছেন। সুতরাং এই বাক্যের কর্তা হচ্ছে মা, সুতরাং মা কর্তৃকারক। আচ্ছা, বিভক্তিটা বলা হয়নি, আমি আরেকটা বাক্য লিখি। তিনি বাজারে যাচ্ছেন। কে আবার যাচ্ছেন? কে যাচ্ছেন? তিনি যাচ্ছেন। সুতরাং এই বাক্যের কর্তা হচ্ছে তিনি, তিনি কর্তৃকারক। এখন যদি প্রশ্ন বিভক্তি, কোন বিভক্তি চিহ্ন যুক্ত আছে লক্ষ্য করি। এখানে তিনি নিজেই রুট ওয়ার্ড, মূল শব্দ, এর সাথে কোনো ধরনের বর্ণ যুক্ত করিনি আমরা। সুতরাং এখানে যে বিভক্তিটা যুক্ত আছে সেটা হচ্ছে শূন্য। এখন কোনো বিভক্তি চিহ্ন দৃশ্যমান হবে না, আমরা ধরে নিব এখানে শূন্য বিভক্তি আছে। এখন আসো কর্তার প্রকারভেদ। কর্তৃকারক যে কর্তাগুলো আসবে, এখানে আমরা 4 ধরনের কর্তা দেখতে পাবো। সেগুলো হচ্ছে একটা হচ্ছে মূল কর্তা, একটি হচ্ছে কর্তৃকারক 4 প্রকারের, মানে কর্তা 4 ধরনের। একটা হচ্ছে মূল কর্তা, তারপর আছে প্রযোজক কর্তা, আরেকটি আছে প্রযোজ্য কর্তা, নাম্বার 4 ব্যতিহার কর্তা। ব্যতিহার কর্তা। আচ্ছা, কোন সেন্টেন্সে যে সাবজেক্ট নিজের কাজ নিজেই সম্পন্ন করে তাকে বলবো আমরা মূল কর্তা বলবো। যেমন আগে যে দুটা বাক্য বলেছি, আমি বলেছি মা ভাত রান্না করছেন, মা হচ্ছে ওই বাক্যের মূল কর্তা। তারপর বলেছি তিনি বাজারে যাচ্ছেন, তিনি বাজারে যাচ্ছেন বাক্যে তিনি হচ্ছেন মূল কর্তা। এখন প্রযোজক কর্তা কি? প্রযোজ্য কর্তা কি? দুটো আমি একসাথে বলতে চাই। প্রযোজক কর্তা আর প্রযোজ্য কর্তা, এটা বোঝার জন্য তোমাকে আগে বুঝতে হবে, আগে জানতে হবে প্রযোজক ক্রিয়া কাকে বলে। প্রযোজক ক্রিয়া, প্রযোজক ক্রিয়া কাকে বলে জানতে হবে। আচ্ছা,
প্রযোজ্য ক্রিয়াকে ইংরেজিতে বলে পজিটিভ ভার্ব, আবার কি সংস্কৃত নাম হচ্ছে নিযন্ত ক্রিয়া। যে ক্রিয়া একজনের প্রযোজনায় বা পরিচালনায় অন্য কর্তৃক অনুষ্ঠিত হয় তাকে বলে প্রযোজ্য ক্রিয়া। আবার বলছি আমি, যে ক্রিয়া একজনের পরিচালনায় অন্য কর্তৃক অনুষ্ঠিত হবে তাকে বলা হবে প্রযোজ্য ক্রিয়া। অর্থাৎ এখানে একসঙ্গে আমরা দুটো সাবজেক্ট দেখতে পাবো। মূলত কাজটা একজন সম্পন্ন করবেন আর একজন কাজটা পরিচালনা করবেন। যেমন আমি যদি বলি মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, তারপরে মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন। কাজটা হচ্ছে আমার দেখাচ্ছেন। দেখো এই কাজটা সম্পন্ন করতে এখানে মা হচ্ছেন পরিচালক, মা নির্দেশক, মানে মা কাজটা দেখাচ্ছেন, পরিচালনা করছেন। আর মূলত দেখার কাজটা সম্পন্ন হচ্ছে শিশু কর্তৃক। মনে রাখতে হবে, যার দ্বারা মূলত কাজটি সম্পন্ন হয় সে হচ্ছে প্রযোজ্যকর্তা। তাহলে এটি হচ্ছে আমার প্রযোজ্যকর্তা, শিশু হচ্ছে প্রযোজ্যকর্তা। আর কাজটা যিনি পরিচালনা করবেন, যিনি নির্দেশনা দেবেন, তিনি হবেন প্রযোজক কর্তা। সুতরাং মা হচ্ছেন প্রযোজক কর্তা। আর এখন যদি প্রশ্ন করি, এখানে বিভক্তি কি আছে, এটি কোন কারকে কোন বিভক্তি? মা, মা প্রযোজকর্তা, ঠিক আছে, এখানে কোনো বিভক্তি চিহ্ন নাই, সুতরাং এখানে কর্তায় শূন্য। শিশুকে, এখানে অবশ্য বিভক্তি দেখতে পাচ্ছি আমরা, কে। এখন মনে করো কে বিভক্তি, আমাদের যে শব্দ বিভক্তি আমি লিখেছিলাম একটু আগে, শব্দ বিভক্তি যে চিহ্নগুলো ব্যবহার করেছি, কে কোথায় ছিল? দ্বিতীয়তে দেখতে পেয়েছি কে রে ছিল, সুতরাং শিশু হচ্ছে দ্বিতীয় বিভক্তি। আরেকটি কর্তা রয়েছে, সেটি হচ্ছে ব্যতিহার কর্তা। যদি কোনো বাক্যে দুটো কর্তা এক জাতীয় ক্রিয়া সম্পন্ন করে, দুজন ব্যক্তি বা দুটা বস্তু অথবা দুটা প্রাণী একই সঙ্গে এক ধরনের কাজ সম্পন্ন করে থাকেন, তখন তাকে বলে ব্যতিহার কর্তা। যেমন যদি বলি বাঘে মহিষে এক ঘাটে জল খায়, বাঘে মহিষে এক ঘাটে জল খায়। দেখো এই যে জল খায়, খাওয়ার ক্রিয়াটা বাঘ মহিষ উভয়ই করে যাচ্ছে, সুতরাং এটিকে বলবো আমরা ব্যতিহার কর্তা। আরো বলতে পারি রাজায় রাজায় লড়াই, রাজায় রাজায় লড়াই, উলুখাগড়ার প্রাণান্ত। তাহলে এখানে দুইজন রাজা, রাজা রাজা, দুজন রাজা মিলে এক ধরনের ক্রিয়া সম্পন্ন হচ্ছে, সুতরাং এটি হচ্ছে তোমার ব্যতিহার কর্তা, এটি ব্যতিহার কর্তা। এখন আসো আমরা কর্তৃকারকে বিভক্তি চিহ্ন দেখাবো, বিভিন্ন ধরনের বিভক্তি যুক্ত করবো কর্তৃকারক। আমরা কর্তায় শূন্য দেখতে পেয়েছি। এখন যদি বলি পাগলে কি না বলে, পাগলে কি না বলে, বলার কাজটা কার দ্বারা সম্পন্ন হচ্ছে? পাগল, সুতরাং পাগল হচ্ছে কর্তা। এখন এই শব্দটার রুট কি ছিল? পাগল, তাই তো? এর সাথে যুক্ত হয়েছে, এই পাগলের সাথে যুক্ত হয়েছে এ, এই যে এ, এটা যুক্ত হলো এ, সুতরাং এটি হচ্ছে কর্তায় এই বিভক্তি। অর্থাৎ এই বিভক্তি কোথায় আছে? এই বিভক্তি কোন বিভক্তির চিহ্ন? এটি হচ্ছে সপ্তমী বিভক্তির চিহ্ন, সুতরাং এটি হচ্ছে কর্তায় সপ্তমী। তারপরে ধরো যদি বলি গরুতে দুধ দেয়, গরুতে দুধ দেয়, ক্রিয়াপদ দেয় বা দুধ দেয়, দুধ কে দিচ্ছে? দুধ দেওয়ার কাজটা কার দ্বারা সম্পন্ন হচ্ছে? গরু, সুতরাং গরু হচ্ছে আমার কর্তা।
এখানে বিভক্তি কি আছে দেখো, রুট ওয়ার্ডের সঙ্গে তে যুক্ত হয়েছে, সুতরাং তে হচ্ছে বিভক্তি, আর তে বিভক্তি আমরা দেখতে পাই সপ্তমীতে, সুতরাং এটি কর্তায় সপ্তমী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চেষ্টা করছি কর্তৃকারক নিয়ে কথা বলতে, আলোচনা করতে। আমার বিশ্বাস তোমরা বুঝতে পেরেছ কিভাবে কর্তৃকারক নির্ণয় করতে হয়, কিভাবে বিভিন্ন বিভক্তি চেনা যায়, বিভক্তি নির্ণয় করা যায়। আমরা সামনের ক্লাসগুলোতে বাকি যেগুলো রয়ে যাচ্ছে, যে কর্মকারক, করণকারক, অপাদান কারক, সম্প্রদান কারক, অধিকরণ কারক, এই কারকগুলো নিয়ে সামনের ক্লাসে আলোচনা করব। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ।